আসসালামু আলাইকুম এভরিওয়ান। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.1 সেট অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি টানাটানি না করে ফার্স্ট টু লাস্ট দেখবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা ও একটি লাইক দিতে ভুলবে না। চলো আলোচনায় যাই। সেট, প্রথমেই সেটের সংজ্ঞাটি দেখে নিই। দেখো, সেট বাস্তব বা চিন্তা জগতের সু ও সংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলা হয়। সেটকে ইংরেজি বড় হাতের অক্ষর এ বি সি অথবা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম? সেটকে ইংরেজি বড় হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। সেটের প্রত্যেকটি বস্তু বা সদস্যকে সেটের এলিমেন্ট বা উপাদান বলে। সেটের প্রত্যেকটি বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো, এ সমান এ বি। এ বি, এখানে এ বি হচ্ছে এ সেটের উপাদান। এ বি হচ্ছে এখানে এ ও বি এই সেটের উপাদান। পরেরটা দেখো কি বলছে, সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করে, এক তালিকা পদ্ধতি, দুই সেট গঠন পদ্ধতি। আমরা দুইটি পদ্ধতির একটি করে উদাহরণ দিচ্ছি। দেখো, তালিকা পদ্ধতি, যেটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এভাবে একটা তালিকা করা থাকবে, এবং সেট গঠন পদ্ধতি উদাহরণ দেওয়া হয়েছে একটি। দেখো, এরপরে সেটের বিভিন্ন প্রকার। সেটের অনেক প্রকার রয়েছে, তার মধ্যে কয়েকটি প্রকার এখানে তুলে ধরা হয়েছে। দেখো, ফাঁকা সেট। ফাঁকা সেট, যেই সেটের কোনো উপাদান নেই, যেই সেটের কোনো উপাদান নেই, তাই ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। আবারও বলি, দেখো, যে সেটের কোনো উপাদান নেই, কোনো উপাদান নেই, তাই ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এই চিহ্নটি দ্বারা প্রকাশ করি। ভেন চিত্র, যে সেট কোন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, যে সেট কোন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন আমরা নিচে একটি উদাহরণ দিয়ে রাখছি। এরকম বাদেও আমাদের অনেক জ্যামিতিক প্যাটার্ন যদি কোনো চিত্রের মাধ্যমে কোনো সেট প্রকাশ করা হয়, সেটি ভেন চিত্র। 3 নম্বরে, এপাশে আসো, দেখো, 3 নম্বরে বলা হয়েছে সসীম সেট, যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায়। দেখো, যেমন এইখানে এই সেটটা, এই সেটের ভিতরে যে উপাদানগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা গণনা করে নির্ধারণ করতে পারি। তাহলে এটা কি সেট? সসীম সেট। অসীম সেট কোনটি? দেখো, যেই সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় না। দেখো, এখানে 1 2 3 4, এরপরে ডট ডট ডট, অর্থাৎ আমাদের সংখ্যাগুলো আরো অনেক আছে, কিন্তু আমাদের এখানে সেগুলো গণনা করে শেষ করা যাবে না। এই জন্য ডট ডট দিয়ে রাখা হয়েছে, আরো অনেক সংখ্যা এখানে আছে। তো এই জন্য অসীম সেটকে গণনা করে নির্ধারণ করা যায় না। এরপর উপসেট, কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি ওই সেটের উপসেট বলা হয়। কি বললাম? আবারও দেখো, কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। যেমন এখানে আমরা দিয়েছি পি, পি এর উপসেট সমান 2 4, অর্থাৎ এ উপাদান দুইটি 2 ও 4। এখান থেকে আমরা উপসেট নির্ণয় করছি। উপসেট নির্ণয় করার এই যেখান থেকে যতগুলো সেট গঠন হয়েছে, 2 4 2 4 ফাঁকা সেট, সবগুলোই এই এ এর উপসেট। এ এর উপসেট, এই জন্য বলা হয়েছে কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি ওই সেটের উপসেট। যখন আমরা এই অধ্যায়ের কাজ যাব, উপসেট নির্ণয় করব, তখন আমরা এইভাবে কিভাবে উপসেট নির্ণয় করতে হয় সেটা শিখব। এরপরে দেখো, সেটের সমতা। দুইটি সেটের উপাদান সমান হলে সেটের সমতা হয়। সেটের সমতা হয়। দুইটি সেটের উপাদান সমান হলে সেটের সমতা। তাহলে দেখো, এইখানে এ ও বি, এতে 1 2 3, এখানে 1 2 3, বি এর উপাদান 1 2 3, উভয় একই ধরনের, একই উপাদান রয়েছে। এজন্য ভিন্ন না হওয়ার কারণে এ সমান বি লিখতে পারি। তাহলে এটা এ সমান বি, এখানে দুইটি সেট সমান হওয়ার কারণে এ সমান বি লেখা দিচ্ছি। এরপরে দেখো 7 নম্বর রয়েছে সেটের অন্তর। কোন সেট থেকে অন্য একটি সেট বাদ দিলে যে সেট গঠন হয় তাই সেটের অন্তর। কোন সেট থেকে অন্য একটি সেট বাদ দিলে যে সেট গঠন হয় তাই সেটের অন্তর। এরপরে রয়েছে সার্বিক সেট। সার্বিক সেট, প্রত্যেকটি সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। কি বললাম?
প্রত্যেকটি সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট, আর ওই নির্দিষ্ট সেটকে আমরা সার্বিক সেট বলবো। সার্বিক সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটি বড় হাতের ইউ এর মতো দেখতে। এরপরে পূরক সেট, পূরক সেটকে সি, ছোট হাতের সি ও রেভ দ্বারা প্রকাশ করা হয়। এটি সাধারণত কোনো বড় হাতের লেটারের উপরে থাকে। এটি পূরক সেটের চিহ্ন। এই চিহ্ন কোন সেটের উপর থাকলে, কোন সেট উপর থাকলে তা সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। কি করতে হবে? তা সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ এই যে ইউনিয়ন, অর্থাৎ এটাকে আমরা ইউনিয়নও বলতে পারি। এই সার্বিক সেটের চিহ্নকে আমরা কি বলতে পারি? ইউনিয়নও বলতে পারি। এই ইউনিয়ন থেকে আমাদের ওই সেটকে বাদ দিয়ে দিতে হবে। দেখো এখানে একটা উদাহরণ তোমাদের সুবিধার্থে একটি উদাহরণ দিয়ে রাখছি। এটা হচ্ছে ইউনিয়ন অর্থাৎ সার্বিক সেটের মান, আর এটা একটি এ সেট। এই এ সেটের উপাদান 2, 3, 5। অতএব এটার এর উপর যখন এফ আছে তখন আমাদের এইটার কাজ কি? এটার কাজ হবে আমাদেরকে এই ইউনিয়ন থেকে এ বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দেই। দেখো প্রথমে আগে ইউনিয়ন তুলবো, অর্থাৎ সার্বিক সেটের মানটা তুলে নেব। এরপরে বিয়োগ, এটা কিসের জন্য? বাদ দেওয়া। কোন একটি সেট থেকে আরেকটি সেটকে, সেটের উপাদানকে বাদ দিয়ে দেওয়ার চিহ্ন এটি। এটা যদি আমরা বাদ দেই তাহলে এখানে দেখো এখানে কি কি আছে? এখানে আছে 2, 3, 5। এইখানে 2, 3, 5 চলে যাবে। এইখানে যেটা আছে এখান থেকে এটা বাদ দিয়ে দেব। তাহলে কি থাকবে? 1, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 হবে না। এখানেও 3, এখানেও 3, 3 হবে না। 4, এখানে 4 নাই, তো এখানে 4 আনবা। এখানে 5, এখানে 5, 5 হবে না, তাহলে 6। দেখো তাহলে কিভাবে কোনো সেটের উপর যদি পূরক সেটের চিহ্ন থাকে তাহলে আমাদের কি করতে হবে? ইউনিয়ন থেকে তা বাদ দিয়ে দিতে হবে। কিভাবে দিব এটা আমরা শিখলাম। যখন আমরা কাজে যাব তখনও কিন্তু এই বিষয়গুলো আবারও পুনরায় শিখবো। তো এখন জাস্ট একটু ধারণা দেই শুধু। দেখো এরপরে সংযোগ সেট, এরপরে সংযোগ সেট 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। কি বললাম? 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। দুইটি সেটের উপাদান একত্রিত করা, অর্থাৎ যেটি সবার মাঝে আছে সেটিও নেব, অর্থাৎ যেটি একবার আছে সেটিও নেব। অর্থাৎ সকল সেটকে একত্রিত করে যে সেট গঠন করা হবে এটি হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেটকে এই ছোট হাতে এই ইউ এর মতো অর্থাৎ কাপের মতো দেখতে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তারপর দেখো একটি উদাহরণ রাখছি তোমাদের জন্য। এখানে এ এর উপাদান রাখছি 2, 3, 4, বি এর উপাদান রাখছি 1, 3, 4, 5। এখান থেকে আমরা এ সংযোগ বি এর কাজটি করব। দেখো এই সংযোগ বি এর কাজটি করি। প্রথমে এ এর উপাদান লিখব 2, 3, 4 সংযোগ 1, 3, 4, 5। এইখান থেকে আমাদের সংযোগের মান কি করব? কি বলছি? আমাদের সংখ্যাতে কি বলছে? 2 বা ততোধিক। এখানে দুইটা সেট আছে, তো সেট সকল উপাদান, অর্থাৎ এই সেট সব উপাদানগুলোকে নিয়ে যে সেট গঠিত হবে। দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, দেখতে হবে সব থেকে দুই সেটের মধ্যে সব থেকে ছোট মান কোনটা? 1 আগে আমি দেবো আমরা 1। এরপরে 2 এখানেও আছে, এখানে নাই, তাও 2 নেব। এরপর রয়েছে 3, দেখো 3 এইখানেও আছে, এইখানেও আছে, দুই জায়গাতেই আছে, তবু আমরা 3 নেব একটি। এরপরে 4, এইখানেও 4 আছে, এইখানেও 4, তো 4 নেব একটা। এরপরে 5, এখানে 5 নাই কিন্তু এইখানে 5 আছে, 5 নেব। তাহলে আমরা কি শিখলাম? যে সংখ্যাটা অর্থাৎ যে উপাদানটা দুই জায়গাতে আছে সেটা একবার নিছি, যেখানে একবার রয়েছে যেটা, অর্থাৎ দেখো এখানে 2 আছে, এখানে নেই, তবুও 2 নিছি। এখানে 1 আছে, এখানে 1 নাই, তবুও 1 নিছি। আমাদেরকে ছোট থেকে বড় আকারে সাজায় সবগুলো উপাদান ভেতর থেকে যেটা কমন গেছে সেটাও একবার, যেটা একবার রয়েছে সেটাও নেব, নিয়ে আমাদের যে সেটটা গঠন হবে এটি হচ্ছে সংযোগ সেট। আচ্ছা, এরপরে আছে 11 নম্বরে। দেখো এরপরে আছে সেদো সেট। কি সেট? সেদো সেট। সেদো সেটের সংজ্ঞাটা কি? 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। কি বললাম? 2 বা ততোধিক সেট, অর্থাৎ 2 বা ততোধিক সেটের সাধারণ, সাধারণ মানে যেটা কমন, উভয়ের মাঝে যেটা থাকবে, উভয় সেটের মাঝে যেটা থাকবে, সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটই হচ্ছে সেদো সেট। সেদো সেটকে এই যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ উল্টা করে, ইউটাকে উল্টা করে যেরকম দেখা যায় এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
তোমাদের বোঝার সুবিধার্থে এখানেও আমরা একটা উদাহরণ রাখছি। দেখো এখানে এ এর উপাদান রাখছি ছোট হাতের এ বি সি, বি এর উপাদান রাখছি সি ডি ই। এই থেকে আমরা কি করব, সেট নির্ণয় করব। তাহলে প্রথমে এ এর উপাদান লিখি এ বি সি, সেদো সি ডি ই। এটা যদি আমরা করি তাহলে সেটের একই সংজ্ঞাটা কি পড়লাম আমরা, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। অর্থাৎ সাধারণ উপাদান কোনটা, সাধারণ কমন উপাদান কোনটা, দেখো এখানেও এ আছে এখানে এ নাই, তার মানে সাধারণ হবে না। অর্থাৎ সাধারণ মানে হচ্ছে কমন যাইতে হবে, কমন কমন এইখানেও যা থাকবে এখানেও তাই থাকতে হবে। এইখানে এ আছে এখানে নাই, এ হবে না। বি এইখানে আছে এখানে নাই, বিও হবে না। সি, সরি এটা সি হবে, দেখো ই, ঠিক আছে এটা ই। দেখো এখানে আছে সি, এইখানেও আছে সি, তাহলে সি আছে কিন্তু এইখানে ই আছে এখানে ই নেই। জাস্ট একটাই কমন যায়, সেটা হচ্ছে সি, এইখানেও আছে এইখানে আছে, তাহলে সিটা নেব আমরা। তাহলে এই এ সংযোগ এ ছেদক বি এর ছেদমান কত, এটা হচ্ছে শুধু জাস্ট সি। তাহলে কি বুঝলাম আমরা কিভাবে সেট মান নির্ণয় করতে হয়, সংযোগ কিভাবে নির্ণয় করতে হয়, পূরক সেট কোনটা আমরা কিভাবে বুঝবো, পূরক সেটের কাজ কি, সার্বিক সেট কোনটাকে বলা হয়, সার্বিক সেটের কাজ কি, এটা আমরা দেখলাম। এরপরে যখন আমরা কাজে যাব অবশ্যই তখন আমাদের এগুলো জানার কারণে আমাদের কাজ করতে ভালো হবে, সুবিধা হবে, হেল্পফুল হবে আমাদের জন্য। এরপরে এখন আমরা গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে আনবো। অর্থাৎ কিভাবে গঠন পদ্ধতি একটা সেট আছে, এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে আনতে পারি। তার আগে আমরা সংক্ষিপ্ত কিছু বেসিক ধারণা নেব। দেখো কিছু চিহ্ন, যেমন এই চিহ্নটা, এইটা, এটাকে বলা হয় বড়, যেটাকে আমরা গ্রেটার দেন বলি। অর্থাৎ ডান হাতের যে এটা থাকবে আমাদের এই যে কবজি, এটাকে বলবো গ্রেটার দেন বা বড়, আর এইটাকে বলবো কি লেস দেন বা ছোট, যেটা আমার বাম হাতে হয় লেস দেন বা ছোট। আচ্ছা এইটার কাজ কি, যদি আমাদের এইটা কোনো সেটের ভিতর থাকে তাহলে কিভাবে বুঝবো এটার কাজ কি। দেখো এইটা একটু দেখাই। যদি ধরো আমাদের এরকম থাকে একটা বিষয়, এ এ বড়, আচ্ছা যদি আমাদের এরকম কোন চিহ্ন থাকে, দেখো এ গ্রেটার দেন 10 বা এ বড় 10, আমাদের এটার মানে কি বোঝায়, এটার মানে বোঝাচ্ছে অর্থাৎ 10টা এর থেকে ছোট এবং এটা 10 এর থেকে বড়। কি বললাম, এই যে 10 এর থেকে এ বড়, এ এর থেকে 10 ছোট। অর্থাৎ আমাদের এই চিহ্ন হা এর মাঝে, মানে এই হা এর মাঝে যেটা থাকবে এটা হবে বড়, আর এই তীরের মাথায় যেটা থাকবে এটা হবে ছোট। তাহলে এটাকে আমরা বলবো কি 10 এর থেকে এ বড়, এ বড়। আচ্ছা যদি এমন হয় যে, তাহলে এটা কি হবে, দেখো হা এর মাঝে আছে 20 এবং তীরের মাঝে আছে, তীরের শেষে আছে এক্স স্কোয়ার, তাহলে এটা কি হবে এক্স স্কোয়ার থেকে 20 বড়। কি লিখতে পারি, 20 থেকে এক্স স্কোয়ার ছোট বা এক্স স্কোয়ার থেকে 20 বড়। আবার এটাকে যদি আমরা এক্সচেঞ্জ করি তাহলে কি হবে, 20 এর থেকে এক্স স্কোয়ার ছোট, একই কথা। তাহলে এটার যদি আমাদের কোনো অঙ্কের মাঝে থাকে তাহলে এটার ব্যবহার বা এটাতে আমরা কি বুঝি, আশা করি একটু হলো তোমাদের কনফিউশনটা দূর হয়ে গেছে। এরপরে আসি খেয়াল করো, এই যে এই চিহ্ন দ্বারা আমরা কি বুঝি, এইটা দ্বারা আমরা কি বুঝি, এটা দ্বারা আমরা বুঝি কোন সেটের উপাদান বা এলিমেন্ট, যেটা আমরা বলি সেটের উপাদান, আর এইটাকে দ্বারা বুঝি সেটের উপাদান নয়। আমাদের যে শর্তটা দেওয়া থাকবে লেস দেন গ্রেটার দেন বড় এবং ছোট, এই শর্ত যদি আমাদের শর্ত অনুযায়ী যদি কাজ না হয় তাহলে আমরা কি করব, এরকম মাঝ বরাবর কাটা দেবো, অর্থাৎ বড় নয় ছোট নয়। এখন আমরা কাজে আসি, আশা করি তোমরা যতটুকু বুঝলা এরপর কাজে একটু হলেও ভালো বুঝতে পারবে। দেখো এটা কি, এটা তোমাদের বইয়ের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতির 1 নম্বরটা, এটাই আমরা সমাধান করবো। দেখো তোমাদের বোর্ড বইয়ে আছে, এটাতে কি বলছে। আর একটা কথা মাথায় রাখবো, অবশ্যই সেট এর প্রত্যেকটা প্রত্যেকটা সেটকে কি দ্বারা প্রকাশ করা, মানে কি দ্বারা আবদ্ধ করা হয়,
দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে রাখতে হয়। দেখো সেকেন্ড ব্র্যাকেট রাখছে এখানে এক্স এলিমেন্ট অর্থাৎ এক্স সেটের উপাদান এন স্বাভাবিক সংখ্যা। এক্স সেটের উপাদান কি হবে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা কি বুঝি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3, এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এই বড় হাতের এন দ্বারা কি বোঝাচ্ছে? স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স এলিমেন্ট এন, এক্স এর উপাদান গুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অতএব এক্স স্কোয়ার বড় 9, অর্থাৎ এক্স স্কোয়ারের যে মানটা হবে এটা আমাদের 9 অপেক্ষায় বড় হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে শিখলাম। এবং এক্স কিউব গ্রেটার দেন লেস দেন 130, অর্থাৎ 130 অপেক্ষায় এক্স কিউবের মানটা হবে ছোট। এক্স কিউবের মানটা হবে ছোট, অর্থাৎ হাই এর ভিতর কি আছে? 130, আর এখানে হাই এর মাঝে কি আছে? এক্স স্কোয়ার, অর্থাৎ 9 এর থেকে এক্স স্কোয়ারের মানটা বড় হবে, আর এখানে এক্স কিউবের থেকে 130 এর মানটা বড় হবে। এক্স কিউবের থেকে 130 এর থেকে এক্স কিউবের মানটা ছোট হবে। তা আমরা লিখবো, এটা সমাধান করে দেখো কি হবে। প্রথমে যেটা আমরা বললাম এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্স এর উপাদান হবে স্বাভাবিক সংখ্যা, 9 অপেক্ষায় এক্স স্কোয়ারের মান বড় এবং 130 অপেক্ষায় এক্স কিউবের মান ছোট। এই কথাটা আমরা সাজিয়ে লিখি, যে সকল স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যা এক্স স্কোয়ার এর মান 9 অপেক্ষা 9 এর থেকে বড় এবং এক্স কিউব এর মান 130, অর্থাৎ 130 এর থেকে ছোট, তাদের সেট। সত্যটা অবশ্যই আমরা বলছি। এই সত্যটা কিভাবে লিখলাম? লিখলাম এইখান থেকে এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্স যে সকল এক্স এর উপাদান স্বাভাবিক সংখ্যা, তাই আমরা লিখছি যে সকল স্বাভাবিক সংখ্যা। এক্স এর উপাদান কি? স্বাভাবিক সংখ্যা। এই জন্য লিখলাম এ যে সকল সংখ্যা স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যার, এইটার শর্ত কি বুঝলাম? 9 এর থেকে এক্স স্কোয়ারের মানটা বড়। এই জন্য লিখছি এক্স স্কোয়ারের মান 9 এর থেকে বড় এবং এক্স কিউব গ্রেটার দেন লেস দেন 130, অর্থাৎ এক্স কিউবের মানটা 130 থেকে ছোট, তাদের ছেদ। আচ্ছা, এখন আমরা কাজে আসি। দেখো এরপরে কি করব? অতএব স্বাভাবিক সংখ্যাগুলো কি, এগুলো আমরা লিখে রাখবো। স্বাভাবিক সংখ্যা এন, এন সমান কি বুঝি? স্বাভাবিক সংখ্যা। যেহেতু আমাদের এখানে এন উপস্থিত আছে, এন সমান হবে স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 6, এইভাবে যাইতেই থাকবে। এখন আমাদের কি লাগবে? এক্স, অর্থাৎ এক্স এর একটা মান ধরতে হবে। এই মানটা ধরে একবার সেটাকে কিউবে প্রকাশ করতে হবে এবং একবার সেটাকে স্কয়ার বর্গে প্রকাশ করতে হবে, আরেকবার ঘনতে প্রকাশ করতে হবে। যদি আমাদের কিউবে বর্গে এবং ঘনে প্রকাশ করার পর সেই মানটি এই শর্তকে সমর্থন করে, তাহলে সেই সেটটি নিতে হবে। দেখো ধরি যদি এক্স এর উপাদান 1 ধরি, তাহলে 1 হলে এক্স স্কোয়ারের সমান কত হবে? তাহলে এক্স সমান কত ধরলাম? 1, তাহলে এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দিলে কি হবে? 1 হবে। কারণ আমাদের কোন সংখ্যার উপর যদি বর্গ থাকে অর্থাৎ স্কোয়ার থাকে, তাহলে ধরো আমরা 2 দিলাম, 2 এর উপর স্কোয়ার, তাহলে 2 কে 2 বার গুণন, 2 গুণন 2, কোন সংখ্যার উপর 2 থাকলে ওই সংখ্যাটা 2 বার গুণন, 2 গুণন 2 4। যদি 3 এর উপর দেই তাহলে কত হবে? 3 উপর দিলে হবে সংখ্যা 3 কে 2 বার গুণ দাও, 3 গুণন 3, 3 3 9, অর্থাৎ 9। 4 এর উপর থাকলে কি হবে? 4 গুণন 4 সমান 16, তাহলে 4 এর উপর থাকলে হবে 16।
এখন দেখো এমনি ভাবে আমরা যদি ওয়ানের উপর স্কোয়ার দেই তাহলে ওয়ানের উপর যদি কোনো স্কোয়ার দেই তাহলে অনই হয়। এরপরে অন হলে অন হয়, তা এইটা আমাদের কোন শর্তে আছে? এই শর্ত আছে বড় শর্তে, 9 এর থেকে বড় হতে হবে, এক্স স্কোয়ারের মানটা 9 এর থেকে বড়। এই শর্তটা কি প্রযোজ্য হয়েছে? হয়নি। যদি প্রযোজ্য না হয়ে থাকে তাহলে বড় নয়, বড় নয় চিহ্ন কোনটা? এই মাঝ বরাবর একটা কাটা দিতে হবে, মাঝ বরাবর কাটা দিতে হবে। এবং এরপর কি আছে? এস কিউব, এস কিউব সমান 1 এর উপর কিউব দাও, 1 এর উপর কিউব দিলে কি হবে? 1ই হবে, কারণ 1 এর উপর যখন আমরা কিউব দেব 1 গুণন 1 গুণন 1, তিনটা 1, কোন সংখ্যার উপর 3 থাকলে অর্থাৎ কিউব থাকলে ওই সংখ্যাটা তিনবার গুণন, তাহলে 1 কে যতবারই গুণ দাও না কেন 1ই হবে। আচ্ছা, এগুলো মিশাই দেই। এরপর দেখো 1 এস কিউব সমান সমান 1 কিউব 1, এটা শর্ত কি? এটা শর্ত আছে ছোট অর্থাৎ লেস দেন, তো 1 লেস দেন 130 অর্থাৎ 130, এই শর্তটা কিন্তু ঠিক আছে। আমাদের এই শর্ত কি বলা হয়েছে? এস কিউবের মানটা হবে 130 অপেক্ষা ছোট। দেখো 130 1, 130 এর থেকে 1 অনেক ছোট, তাহলে এই শর্ত আমাদের ঠিক আছে, এটা ছোট। দেখো প্রথম লাইনে আমরা x সমান 1 ধরছি, এখন ধরবো x সমান 2, অর্থাৎ x এর মান ধরবো কত? x এর মান ধরবো 2। x এর মান যদি 2 হয় তাহলে x স্কয়ার এর মান হবে কত? 2 এর উপর স্কয়ার দাও। তাহলে আমরা অপেক্ষায় কাজ করলাম, যদি 2 এর উপর কোনো বর্গ দেই তাহলে 2 কে 2 বার গুণন 2 গুণন 2 কত হবে? 4, তাহলে এখানে হবে 4। এটা শর্ত কি ছিল? অবশ্যই x স্কয়ার মানটা বড় হতে হবে কার চেয়ে? 9 এর চেয়ে। তাহলে এইটা কি ঠিক আছে? আমাদের যে শর্ত চাইছে এখানে, এই শর্ত কি ঠিক আছে? শর্ত কিন্তু ঠিক নেই, কারণ 9 মানে 9 বড় 4 এর থেকে, কিন্তু হইতে হবে কি 9 এর থেকে এই এস স্কয়ারের যে মানটা বের হচ্ছে এটা বড় হতে হবে, তাহলে ঠিক না হলে এটা বড় না, নট গ্রেটার দেন, নট গ্রেটার দেন। এখন এবং যদি এস কিউবের মানটা 2 ধরি এখানে, তাহলে 2 এর উপরে কিউব ঘন দিলে কি হবে? যদি 2 এর উপরে কিউব দেই তাহলে 2 কে 3 বার গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে এখানে হবে 2 এর মান 8। শর্ত ছিল 130 এর থেকে ছোট হতে হবে, এই শর্তটা কিন্তু ঠিক আছে। তাহলে যদি ঠিক থাকে তাহলে এটা আমরা নট লেস দেন করবো না, অর্থাৎ যেটা হচ্ছে এরকমই রেখে দেবো, এটা পরিবর্তন করব না। তবে এই শর্তটা ঠিক নেই বিধায় আমরা নট গ্রেটার দেন দিয়ে দিচ্ছি, অর্থাৎ বড় নয়, এটা 9 এর থেকে 4 বড় নয়, শর্ত মানতেছে না। এরপরে x এর মান ধরবো 3, এইভাবে আমরা পর্যায়ক্রমে বাড়াতেই থাকবো। দেখো 3 হলে এস স্কয়ার এর মান হবে কত? 3 এর উপর স্কয়ার দাও, 3 এর উপর স্কয়ার দিলে 3 কে 2 বার গুণন 3 গুণন দেন 3 3 কে 9, শর্ত ছিল বড় হতে হবে। দেখো এখানে কি হলো? 9 থেকে বড় হইতে হবে, কিন্তু এখানে কি হয়েছে? এই পাশেও 9 এই পাশেও 9, অর্থাৎ সমান রয়ে গেছে, এটাও আমাদের সমর্থন করবে না। তখন কি হবে? আমাদের এটা বড় নয়, অবশ্যই 9 থেকে 1 হলেও বড় হইতে হবে। তাহলে যেহেতু আমাদের দুইটাই সমান হয়েছে তাহলে এটাও আমাদের সমর্থন করে না। এখন এবং এস কিউবের মান যদি আমরা 3 দেই এখানে, তাহলে বের হবে কত? 3 কে যদি আমরা 3 বার গুণন দিই 3 গুণন 3 গুণন 3, তাহলে আমাদের আসবে 27, 27। এটা শর্ত ছিল 130 এর থেকে ছোট হবে, তাহলে এটা 130 এর থেকে অবশ্যই ছোট আছে, তাহলে এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, যেরকম আছে এইভাবে নেব। এরপরে এস স্কয়ারের এক্স এর মানটা যদি আমরা 4 ধরি তাহলে হবে কত? তাহলে এস স্কয়ার সমান সমান 4 এর উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার দিলে কত হবে? 4 এর 2 বার গুণন 4 গুণন 4, তাহলে 4 4 16, 16। শর্ত ছিল 9 এর থেকে বড়। দেখো এইবার কিন্তু আমাদের 16টা 9 এর থেকে বড় আছে, তাহলে এটা শর্ত প্রযোজ্য, এটা আমরা কাটা দেব না, অর্থাৎ নট গ্রেটার দেন দেব না, যেরকম আছে এইভাবে রেখে দেবো, এটা প্রযোজ্য, আমাদের শর্ত অনুযায়ী মিলে গেছে, এটা এইভাবে রাখবো। এবং এস কিউবের মানটা আমরা করি S4, যদি আমরা কিউব করি তাহলে হবে আমাদের কত? 64। 4 কে 4 বার গুণ দেই, 4 কে 4 বার গুণ দেই 4 গুণন 3 বার, 4 গুণ 4, 4 4 16, 3 16, 4 4 16, 4 16 64, 4 16 64,
130 অপেক্ষায় ছোট। আমাদের যে শর্ত এখানে চাইছে 130 এক্স কিউবের মানটা হবে 130 অপেক্ষায় ছোট। আমাদের যে শর্ত দেওয়া আছে এখানে যে শর্ত কিন্তু পরিপূর্ণ অনুসরণ করছে, যার কারণে এটা আমরা পরিবর্তন করবো না, যেমন আছে তেমন। এরপরে আমরা কতক্ষণ পর্যন্ত এরকম করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই যে কিউবের মানটা অর্থাৎ এস কিউবের মানে এখানে আমাদের 130 এর থেকে এই মানটা বড় হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা করতেই থাকবো। যখন আমরা দেখবো 130 অপেক্ষা এই মানটা বড় হয়ে গেছে, তখন আমরা আর করবো না। দেখো এখানে 5 হলে এস স্কোয়ারের মান কত হবে, 5 এর স্কোয়ার দিলে 25, 9 অপেক্ষায় কি বড়। তাহলে আমাদের এই শর্তটা প্রযোজ্য হচ্ছে, শর্তটা মেনে নিচ্ছে, তাহলে এখানে আমরা কোনো পরিবর্তন করবো না, যেমন আছে তেমন। এবং এস কিউবের মানটা 5 এর কিউব দেই, কিউব দিলে কত হবে 125, 5 গুণন 5 তাহলে হবে 125। 125 থেকে 130 বড় না ছোট? আমরা জানি 130 থেকে 125 ছোট, 5 কম। তার মানে এখনো আমাদের এই শর্তটা প্রযোজ্য, এখন শর্তটা মেনে চলতেছে। এরপরে আমরা আবারও ধরবো, এখন ধরবো এক্স এর মান 6 হলে কত হবে, এক্স স্কোয়ার সমান 6 স্কোয়ার, 6 এর উপর স্কোয়ার থাকলে 6 গুণন 6 36, 6 6 36, 9। এই শর্তটা কিন্তু প্রযোজ্য হয়ে যাচ্ছে। দেখো 9 এর থেকে 36 বড়, আমাদের শর্ত কি ছিল 9 এর থেকে এক্স স্কোয়ার মান বড়, দেখো এক্স স্কোয়ার মান বাড়াচ্ছে 36, সেখানে 9 অবশ্যই 9 এর থেকে 36টা বড় আছে। এখানে কোনো কিছু পরের প্রয়োজনে যেমন আছে এমনই রাখবো, কারণ আমাদের শর্ত প্রযোজ্য। শর্তটা কি হয়েছে, এই শর্ত মেনে চলতেছে। তারপরে দেখো এইখানে আছে এস কিউব এর মানটা যদি আমরা 6 বসাই, তাহলে কিউব 6টাকে 3 বার গুণ দিলে আমাদের হবে কত, 216। 130 অপেক্ষায় বড় না ছোট? অবশ্যই বড়। 130 এর থেকে 216 অনেক বড়। তাহলে আমাদের এখানে শর্ত ছিল কি, শর্ত ছিল 130 এস কিউবের মানটা, অর্থাৎ এস কিউবের যে মানটা হবে এই মানটা 130 এর থেকে ছোট হতে হবে, কিন্তু এখানে হয়েছে কি বড়। 130 এর থেকে 216 অনেক বড়, এজন্য এই শর্তটা আমাদের মেনে চলতেছে না। তখন আমরা কি করব, নট লেস দেন, অর্থাৎ ছোট নয়। 130 এর থেকে 216 ছোট নয়, এর মেনে চলতেছে না। দেখো আমরা কি বলছিলাম, যতক্ষণ পর্যন্ত 130 এর থেকে এখানে বড় মান বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এইভাবে পর্যায়ক্রমে করতেই হবে। এখন আমাদের কিন্তু 130 এর থেকে 216 বের হচ্ছে, অর্থাৎ বড় মান বের হয়েছে। এখন এই পর্যন্ত আমরা স্টপ রাখবো, আর কোনো কাজ করবো না। তাহলে দেখো এখন আমরা কোন কোন সংখ্যা মিলে এই সেটটা গঠন করবো। দেখো একটা জিনিস খেয়াল রাখবা, যে লাইনে কোনো নট বসে নেই, অর্থাৎ নট লেস দেন বা নট গ্রেটার দেন বসে নেই। দেখো এইখানে নট গ্রেটার দেন, এইখানেও নট গ্রেটার দেন, এই লাইনেও নট গ্রেটার দেন, অর্থাৎ 2 1 2 3 হবে না। আবার 4 একটা তো নট গ্রেটার দেন নেই, অর্থাৎ এটা পুরো শর্ত মেনে চলছে, এইটাও মেনে, এস স্কোয়ারের শর্তটাও মেনে চলছে, এস কিউবের শর্তটাও মেনে চলছে। এইখানে এস স্কোয়ারের শর্ত মেনে চলছে ঠিকই, তবে এস কিউবের শর্তটা মেনে চলে নেই। আবার এইখানে এই তিনটায় এস স্কোয়ারের শর্ত মানে নেই, তারপরে এস কিউবের শর্ত মেনে চলছে। তাহলে আমাদের নিতে হবে কোনটা, উভয়টা, এস স্কোয়ার ও এস কিউব উভয় জায়গায় যেখানে শর্ত মেনে চলছে এইটা নিতে হবে। অতএব আমাদের এক্স এই সেটটি হবে, সেটটি কোনটা হবে, 1 হবে না, 2 হবে না, 3 হবে না, কারণ দিয়েছি আমি, বলে দিয়েছি কি যেখানে যেখানে নট আছে, অর্থাৎ নট লেস দেন নট গ্রেটার দেন, এইখানেও নট লেস দেন আছে, এইখানে এই প্রথম তিনটায় নট গ্রেটার দেন আছে। যে কোনো একটার যদি নট থাকে তাহলে অবশ্যই সেখানে ওই সংখ্যাটা নিতে যাবে না। তাহলে এখানে 4 আর 5 এই দুইটা লাইনে কোনো নট নেই, নট লেস দেনও নেই, গ্রেটার দেনও নেই, তাহলে হবে আমাদের 4 ও 5। তাহলে তোমাদের বোর্ড বইয়ের 1 নম্বর অঙ্কের অ্যান্সার হবে 4 5। এক্স সেটের উপাদান হচ্ছে 4 ও 5। এরপরে দেখো তোমাদের বোর্ড বইয়ে 1 নম্বর যেভাবে আমরা সলভ করলাম, ঠিক সেম ভাবে আমরা এই অঙ্কটাও সলভ করবো। এটা আমরা বানায় নিয়েছি যাতে তোমাদের প্র্যাকটিস হয়, একটু ভালোভাবে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো। দেখো আগেরটার মতোই কিন্তু এটা সেম টু সেম ওইভাবে করতে হবে। এখানে শর্তটা কি দেওয়া আছে, এক্স এর উপাদান, অর্থাৎ এক্স এলিমেন্ট এন্ড এক্স এর উপাদান স্বাভাবিক সংখ্যা, আগেরটার মতো এরকম ছিল। এস স্কোয়ার এর মানটা 8 অপেক্ষায় বড়, অর্থাৎ 8 এর থেকে এস স্কোয়ার এর মান বড় হবে, আগে ছিল 9 অপেক্ষায় বড়। এবং এখানে এস কিউব এর মানটা 70 থেকে ছোট, 70 অপেক্ষায় ছোট, 17 অপেক্ষায় ছোট। তাহলে আগের মতো করে লিখি সমাধান।
সমাধান আমরা কি লিখবো? প্রথমে শর্তটা লিখবো, যে সকল স্বাভাবিক সংখ্যা কেন হবে? আগেই বলছিলাম, এখানে এন আছে, এন মানে আমরা বুঝি বড় হাতের এন, এন দ্বারা স্বাভাবিক সংখ্যা বুঝি। যে সকল স্বাভাবিক সংখ্যা এস স্কোয়ার এর মান 8 এর চেয়ে বড় এবং এস কিউব এর মান 70 এর চেয়ে ছোট। অপেক্ষা দেব না আমরা, ওটা একটু কঠিন হয়, যে ছোট তাদের সেট। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা n সমান, অতএব n সমান স্বাভাবিক সংখ্যাগুলো কি 1 2 3, অর্থাৎ 1 2 3 3 4 ডট ডট, অর্থাৎ শেষ নেই, এরকম যাইতেই থাকবে। এরপরে দেখো, যদি আমরা আবারও আগের মতো করে x এর একটা মান ধরবো, ছোট থেকে যাব, একটা করে মান ধরে যাব, সেটাকে একবার এক্স স্কোয়ারে কনভার্ট করব, একবার এক্স কিউবে কনভার্ট করব। যখন আমাদের শর্তগুলো মেনে চলবে তখন সেই সংখ্যাটাই আমাদের সেটের অন্তর্ভুক্ত হবে। দেখো, প্রথমে ধরি, যদি x সমান সমান 1 হয়, 1 হলে এক্স স্কোয়ার সমান সমান 1 এর উপর স্কোয়ার দাও আগের মতো করে, তাহলে কি হবে? 1, এটা কি শর্ত রয়েছে? x বড় 8 এর থেকে, তাহলে x এর যে মানটা সেটা হার ভিতরে রাখবো 8। তাহলে আগের থেকে এক্স স্কোয়ার এর মানটা বড় হওয়া দরকার ছিল, কিন্তু এখানে কি আছে? ছোট হয়েছে। দেখো, এক্স স্কোয়ার এর মানটা কি হয়েছে? ছোট। 1 এর উপর স্কোয়ার দিলে কিন্তু কমই হবে, আগে বলছি। তাহলে এটা শর্ত মেনে চলে না, তাহলে নট গ্রেটার দেন, অর্থাৎ নট বড়, কোন বড় হবে না, বড় হবে না। এবং এস কিউবের মানটা কত হবে? এস কিউবের সমান কত? 1 যদি হয়, 1 এর উপর যদি কিউব দেই, তাহলে 1 কে 3 বার বলো, 4 বার বলো, যে কয়বারে তুমি গুণ দাও না কেন, যতবারই গুণ দাও না কেন, 1 কে গুণ দিলে 1ই হবে। তাহলে এস কিউবের 1 এর উপর যদি কিউব দেই তাহলে 1 হবে। এটা শর্ত কি ছিল? 1 ছোট হবে 70 এর থেকে, অর্থাৎ এস কিউবের মানটা ছোট হবে 70 এর থেকে। এখানে শর্ত কিন্তু মেনে চলতেছে। দেখো, 70 থেকে এটা এস কিউবের মানটা 70 অপেক্ষায় ছোট, তাহলে 70 থেকে এস কিউবের মান ছোট 1, তাহলে এটা শর্ত কিন্তু মেনে চলতেছে। তাহলে এটা যেরকম আছে এভাবে রেখে দেবো, এটা পরিবর্তন করব না। এরপরে এস এর মানটা ধরবো 2 হলে একইভাবে এক্স স্কোয়ার সমান সমান 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর যদি স্কোয়ার দেয় 2 গুণন 2 4 8, 8 এর থেকে আমাদের এক্স স্কোয়ার মান, এই মানটা বড় হওয়া দরকার ছিল, বড় নয়, যেহেতু শর্ত মেনে চলো না, তাহলে নট গ্রেটার দেন। এবং এস কিউব সমান 2 হলে 2 এর উপর কিউব, 2 কিউব দাও, তাহলে 2 এর উপর কিউব দিলে 2 গুণন 2, অর্থাৎ 2টাকে 3 বার গুণ দিলে হবে 8, অর্থাৎ 70 থেকে 8 বড়, ছোট আছে, তার মানে শর্ত মেনে চলতেছে। এখানে আমাদের যেরকম আছে এরকম পরিবর্তন করার প্রয়োজন নেই। এরপরে দেখো, x এর মান যদি আমরা 3 ধরি, 3 হলে এক্স স্কোয়ার সমান সমান 3 এর উপর স্কোয়ার, 3 কে 2 বার গুণ দিলে 3 3 9 8। এখানে খেয়াল করো, অবশ্যই 8 এর থেকে 9 বড়, তাহলে আমাদের এখানে শর্তটা মেনে চলতেছে। কি ছিল? এক্স স্কোয়ারের মানটা 8 অপেক্ষায় বড়, 8 এর থেকে 8 এর এক্স স্কোয়ারের মান 8 এর চেয়ে, সরি এখানে বড় লিখতে ভুলে গেছি, 8 এর চেয়ে বড়। এক্স স্কোয়ারের মানটা কি 8 এর চেয়ে বড় এখন, এবং তাই শর্তটা মেনে চলতেছে, এখানে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই, যেমন আছে এমন, এটা গ্রহণযোগ্য মান। এস কিউবের মানটা কি ধরবো? তাহলে 3 এর উপর কিউব দাও, 3 কে 3 বার গুণ দিলে 3 3 কে 9, 3 নং 27, এটাও কিন্তু গ্রহণযোগ্য মান, কারণ আমাদের বলা আছে 70টা হবে এস কিউবের মানের থেকে বড়। তাহলে এস কিউবের মান বাড়ছে 27, আর এখানে 70, তাহলে 70 অবশ্যই বড় 27 এর থেকে, তাহলে এটা শর্ত প্রযোজ্য, এটা শর্ত মেনে চলে। তাহলে যেরকম আছে এরকম, এইটার স্কোয়ারের মানও তো কোনো নট নেই, কিউবের মানও তো কোনো নট নেই। এরপরে x সমান সমান 4 হলে, কখন আমরা
থেমে দেবো এইভাবে চলাটা যখন আমাদের 70 অপেক্ষায় এই মানটা বড় হবে, এই পাশের মানটা বড় আসবে। তাহলে হলে এস স্কোয়ার সমান 4 এর উপরে স্কোয়ার দিলে 4 গুণ 4 4 16 8 এবং এস কিউবের মান তাহলে 4 কে 3 বার গুণ করলে 4 গুণ 4 গুণ 4 64। 64 অবশ্যই 70 অপেক্ষা ছোট, তাহলে আমাদের এই শর্তটাও মেনে চলতেছে, এইখানে শর্তটাও মেনে চলতেছে, তাহলে এখানে আমরা কোনো নট বসাবো না। এরপরে x সমান সমান 5 হলে 5 যদি হয় তাহলে x স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার, 5 এর স্কোয়ার দিলে কি হয় 5 গুণ 5 25। এই শর্ত কিন্তু মেনে চলতেছে। এইটার থেকে আমাদের এস স্কোয়ার মান, তাহলে এস স্কোয়ার মান কত 25 বের হচ্ছে, এটা আমাদের বড় আছে, তাহলে শর্ত মেনে চলে। এরপরে এস কিউবের মান কত 5 দাও, 5 এর উপরে কিউব দাও, তাহলে কিউব দিলে কি হবে 5 কে 3 বার গুণ দিলে 125। এখন দেখো 125 70 অপেক্ষা বড় না ছোট? 70 থেকে অবশ্যই ছোট, সরি 70 থেকে অবশ্যই বড়। যদি বড় হয়ে থাকে তাহলে এটা কি হবে, এটা আমাদের শর্ত মেনে চলে না, তাহলে আমরা কি করব, এটা নট লেস দেন, অর্থাৎ এটা আমাদের ছোট হবে না 70, অর্থাৎ এটা আমাদের 70 থেকে ছোট হবে না। তাহলে এটা আমাদের কি কোন কোন মান নিতে হবে? অবশ্যই প্রথম মানটা নট আছে, দ্বিতীয় মানটা তো নট আছে, এবং পঞ্চম যে শেষের যে মানটা এটা তো নট আছে। তাহলে কোন দুইটা লাইনে নট নেই? শুধু 3 আর 4 এই দুইটা লাইনে নট নেই। অর্থাৎ আমাদের মান আগের মতো করে নাও, x সমান সমান x এর উপাদান কত হবে 3 4। আশা করি তোমরা বুঝছো। এই নিয়মে যদি তোমাদের কোনো প্রশ্ন হয় অবশ্যই তোমরা করতে পারবা। এখন এরপরও যদি তোমাদের কোনো সন্দেহ বা এরপরে সমস্যা হয় অবশ্যই যেভাবে দেখাইলাম এইভাবে তোমরা নিজের মতো করে বাড়িতে 2 থেকে 3 বার প্র্যাকটিস করবা। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে একটি লাইক দিয়ে পাশে থাকবা।